আমরা রাস্তায় ব্যানার নিয়ে দাঁড়ানোর কথা না। আজকে আমরা আমাদের কর্মস্থলে আমরা কলম নিয়ে জনগণের কথা তুলে ধরার কথা, কিন্তু যখনই আমরা জনগণের কথা তুলে ধরতে যাই, সেই দুর্বৃত্তরা বারবার সাংবাদিকদের উপরে আক্রমণ করে সাংবাদিকদেরকে থামিয়ে দিতে চায়। এই হামলা চালানোর 24 ঘন্টা পরও এখনো পর্যন্ত কোন সন্ত্রাসী আসামিকে গ্রেপ্তার করা হয় নাই। এই জঙ্গল সলিমপুর বাংলাদেশের আলাদা কোনো অংশ নয়। আমি প্রশাসনকে বলতে চাই, যেভাবে সাংবাদিকরা বিক্ষুব্ধ হয়ে উঠেছে, আপনারা যদি অতি দ্রুত সময়ের মধ্যে এই সন্ত্রাসীদেরকে আইনের আওতায় না আনেন, তাহলে সারা বাংলাদেশ জেগে উঠবে, সারা বাংলাদেশের সাংবাদিক সমাজ জেগে উঠবেন। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমাদের কলম তাদের বন্দুকের নামের চাইতেও শক্তিশালী, তাদের জানানো অস্ত্রের চাইতেও শক্তিশালী, তারা এটা বুঝে না। আমাদের মিশনের পর্যন্ত এই তাদের সংলাপের উপর আমাদের উঠোনের যে বাধা এসেছে, সে বাধা ডিঙ্গি আমরা সামনে দিয়ে এগিয়ে যেত। আমরা এখানে দাঁড়িয়েছি সন্ত্রাসীদের রক্তাচার করতে তাদের আমাদের কলমের আদায় উঠতে ফেলার জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা যদি ন্যায্য বিচার না পাই, আমরা অনতিবিলম্বে বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য থাকব এবং আমরা এখানে ঐক্যবদ্ধ থাকবো আছি। এবং কোন সহকর্মীর উপর যদি কোনোভাবে কেউ নির্যাতন বা কেউ হামলা করে, আমাদের জবাব কিন্তু অনেক কঠোরতর হবে। আমরা শুধুমাত্র হুঁশিয়ারি শব্দ উচ্চারণ করতে দাঁড়িয়েছি। আপনারা অন্যায় অপরাধ করবেন, সাংবাদিকরা লিখতে আপনাদের গা চুলকাবে, তা ভুলে যান। হয় আপনারা বদ্ধ হয়ে যান, নাহলে আপনারা আপনাদের বিরুদ্ধে লেখার জন্য প্রস্তুত থাকবেন। সকল সংবাদকর্মীর উপর হত্যার উপযুক্ত হত্যা এবং হামলাকারীদের উপযুক্ত সাজা নিশ্চিত করবেন।